শ্বসন ও দহনে মিল ও অমিল কি? চিত্র অঙ্কন করুন। What are the similarities and difference between respiration and combustion? Draw a diagram. শ্বসন ও দহন দুই অক্সিজেনের বিক্রিয়ায় শক্তি মুক্ত করে থাকলেও শ্বসনের শক্তি জীবনে ব্যবহার হয়। Both respiration and combustion release energy using oxygen, but in respiration energy is used biologically. শ্বাসক্রিয়ায় ধীরে ধীরে শক্তি উৎপাদিত হয়, দহনে প্রচণ্ড উত্তপ্ত পরিবেশে দ্রুত শক্তি মুক্ত হয়। Respiration produces energy slowly, while combustion releases energy rapidly in a hot environment. শ্বসনে জীবন সংশ্লেষিত খাদ্য যেমন গ্লুকোজ অক্সিডাইজ হয়, দহনে যে কোনো জ্বালানি পদার্থ অক্সিডাইজ হতে পারে। Respiration oxidize biologically synthesized food like glucose. Combustion can oxidize any fuel. শ্বসনে উৎপাদিত শক্তি নিয়ন্ত্রিত ও কার্যকর, দহনে শীতল বা অপ্রয়োজনীয় তাপ হিসেবেও ছড়ায়। Energy from respiration is controlled and useful, while combustion dispersed heat largely unused. শ্বসনে এটিপি উৎপন্ন হয়, কিন্তু দহনে কোনো জীবন্ত প্রাণীর জন্য শক্তি তৈরি হয় না। Respiration generates ATP, whereas combustion does not produce energy usable by living organisms. দুই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং জল প্রায় একইভাবে তৈরি হয়। Both produce carbon dioxide and water as products. উদাহরণস্বরূপ, শ্বসন হচ্ছে জীবনের জন্য প্রাণবন্ত শক্তি উৎপাদন প্রক্রিয়া, দহন হলো খালি শক্তি মুক্তির রাসায়নিক ঘটনার উদাহরণ। For example, respiration is a life-sustaining energy production process. Combustion is merely a chemical energy release phenomenon. অ্যারোবিক ও অ্যানারোবিক শ্বসনের সাধারণ সমীকরণ লিখে তুলনা করুন। অ্যারোবিক শ্বসনের সাধারণ সমীকরণ অক্সিজেন প্লাস গ্লুকোজ ইজ ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস জল প্লাস এটিপি। অ্যানারোবিক শ্বসনের সাধারণ সমীকরণ গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড অথবা ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস এটিপি অক্সিজেন ছাড়া। অ্যারোবিক শ্বসনে বেশি এটিপি উৎপন্ন হয়, অ্যানারোবিক শ্বসনে কম। More ATP is produced in aerobic respiration than anaerobic. অ্যারোবিক প্রক্রিয়া দ্রুত এবং সম্পূর্ণ অক্সিডেশন ঘটায়, অ্যানারোবিক প্রক্রিয়া ধীর এবং অসম্পূর্ণ। Aerobic respiration is fast and complete oxidation. Anaerobic is slow and incomplete. অক্সিজেন থাকলে অ্যারোবিক, না থাকলে অ্যানারোবিক শ্বসন হয়। Aerobic occurs in presence and anaerobic in absence of oxygen. দুই প্রক্রিয়াতেই খাদ্য ভেঙে শক্তি উৎপাদিত হয়। Both break down food to produce energy. উদাহরণস্বরূপ, মানুষের পেশিকোষে ব্যায়ামের সময় অক্সিজেন সংকটে অ্যানারোবিক শ্বসন হয়। For example, anaerobic respiration occurs in human muscles during oxygen shortage. কোষীয় শ্বসন কেন এনজাইম নিয়ন্ত্রিত প্রক্রিয়া বলা হয়? Why is cellular respiration called an enzyme controlled process? কোষীয় শ্বসনে অজস্র রাসায়নিক বিক্রিয়া ঘটে যা নির্দিষ্ট এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত। Cellular respiration involves numerous chemical reactions regulated by specific enzymes. প্রতিটি ধাপে সংশ্লিষ্ট এনজাইম সক্রিয়তায় বিক্রিয়ার গতি নির্ধারিত হয়। Reaction rates at each steps are determined by respecting enzyme activity. এনজাইম ছাড়া এই জটিল বিক্রিয়াগুলো সঠিকভাবে এবং দ্রুততায় হতে পারে না। Without enzymes, these complex reactions cannot occur accurately or efficiently. এনজাইম শ্বসনের মধ্যস্থ ধাপগুলোর নিয়ন্ত্রণ ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Enzymes critically control and coordinate intermediate steps in respiration. পরিবেশ ও কোষীয় অবস্থা অনুসারে এনজাইমের কার্যকারিতা পরিবর্তিত হতে পারে। Enzyme activity can vary according to environmental and cellular conditions. উদাহরণস্বরূপ, ডিহাইড্রোজেনেজ এনজাইম NAD+ কে NADH এ রূপান্তরিত করে শক্তি সঞ্চয়ে সহায়তা করে। For example, dehydrogenase enzyme convert NAD+ to NADH, aiding energy storage.